হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। আর এই তো সকালে মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ বসাইছি আর এদিকে খিচুড়িটাও বসাই দিছি। এখানে আমি ২ পদের সবজি দিয়ে ডাল দিয়ে খিচুড়িটা বসাইছি। আর এদিকে আমার শাশুড়ি মাছ কেটে দিতেছে আমাকে। আমি মাছ রান্না করব আজকে শিং মাছ। শিং মাছ দিয়ে আলু দিয়ে করলা দিয়ে রান্না করব। এখানে তো আমার শাশুড়ি সবকিছু কেটে-কুটে তারপরে দিতেছে। আমি একটু পরে রান্না বসায় দিব। আর এদিকে ডিম সেদ্ধটাও হয়ে গেছে। এখন মেয়েকে দিব। ওর হাত দিয়ে ও খেয়ে নেবে। আর গতকালকে তরকারি ছিল সেটা এখন গরম করে নিব। আর আজকে তো বড় মেয়ের স্কুল বন্ধ, যেহেতু আজকে মহরমের ১০ তারিখ, এজন্য স্কুল মাদ্রাসা সব জায়গায় বন্ধ দিয়ে দিছে। আর এদিকে বড় মেয়ের জন্য আমি একটা চিনি দিয়ে পরোটা বানালাম। ও চিনি দিয়ে পরোটা অনেক পছন্দ করে। এজন্য ওকে একটা চিনি পরোটা বানায় দিলাম। এখন ও খেয়ে নেবে। আর এদিকে আমি এখন রান্না করে নেব। আজকে তো রোজা, এজন্য তো আর সকালে খাওয়া-দাওয়া নেই। রান্নাটা তাড়াতাড়ি করে নিতেছি। আমার শাশুড়ি সবকিছু কেটে-কুটে দিয়েছে। আমি এখন রান্নাটা করে নিতেছি। এই তো এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু আজকে পুঁইশাক রান্না করব। চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক কিন্তু অনেক মজা লাগে খেতে। কার কার কাছে ভালো লাগে? আমার কাছে তো অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক। এরপরে যে এখানে আমি আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এখন একটু ভাজা করে নিয়ে এরপর মসলাটা দিয়ে দেব। তারপর মসলাটা তো কষাই নেব। এই তো এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন ভালো করে মসলাটা কষায় নেব। এখন মসলাটা কষানো হয়ে গেলে আমি পুঁই শাকের যে ডাঁটিগুলা ছিল ওইগুলো এখন দিয়ে দেব। ওইগুলো আগে দিলে ভালো করে একটু কষানো হবে আর সেদ্ধটাও হবে। পাতা যেহেতু আগে সেদ্ধ হয়ে যায় এজন্য আমি এগুলা একটু আগে দিলাম যাতে একটু ভালো করে সেদ্ধ হয়। আর এখন পুঁই শাকগুলোও দিয়ে দেব। পুঁই শাকগুলো ভালো করে কষায় নেব। তারপর হচ্ছে পানি দিয়ে দেব। আর পুঁই শাক থেকে এমনিতেও পানি ওঠে। এই তো আজকে কিন্তু আমার ইউটিউবে মানে আজকে না মানে হয়ে গেছে প্রায় ১ বছর হয়ে গেছে আমি ইউটিউবে কাজ করতেছি। তবে অনেক সফলতার এখনো কোনো কিছুই হয় নাই। সে ১ বছর ধরে ধৈর্য নিয়ে কাজ করতেছে। হয়তোবা আমার মতন অনেক আপুরাই আছেন যে খুব ধৈর্য নিয়ে এখন পর্যন্ত কাজ করতেই আসছেন। আমিও প্রায় আমার ১ বছর হয়ে গেছে। তারপরও কোনো কিছুই হয় নাই এখন পর্যন্ত আমার চ্যানেলে। যাই হোক তারপরও একটা আশা নিয়ে যখন এসেছি দেখি। তবে এখন আমরা ইউটিউবে কিন্তু আ মানে আমরা যে কাজ করি এটা কিন্তু সবচাইতে শখের বিষয়ে অনেকে আমরা কাজ করে থাকি। আমারও সেম সেই মানে শখের বিষয়ে এসেছি কিন্তু এখন ছাড়তেও পারতেছি না। মায়াও লাগে ছাড়তে, কেমন যেন লাগে। আর করতেও পারতেছি না। আমার সংসার সামলে বাচ্চা-কাচ্চা নিয়ে যে একটা ইউটিউবে কাজ করা যারা করে শুধু তারা মাত্রই বোঝে যে ইউটিউবে কাজ করা, ইউটিউবে ভিডিও করা, ভয়েস দেওয়া বাচ্চা-কাচ্চা নিয়ে খুবই কষ্ট হয়। আর এখন যে ছেড়ে দিব সেটাও পারতেছি না। তো কেমন যেন একটা মায়া লেগে গেছে। মানে মায়ায় পড়ে গেছি এই ইউটিউবে কাজ করতে। যাই হোক সফলতার কাছে যখন মানে যদি ধরা পাই তাহলে তো হলোই। আর তারপরও ধৈর্য নিয়ে কাজ করতে থাকি, দেখি কোন পর্যন্ত যায়। তো অবশ্যই ধৈর্যের ফল নাকি খুবই মিষ্টি হয়। দেখি ধৈর্য নিয়ে কাজ করতে থাকি, দেখি কোন পর্যন্ত কি হয়। যাই হোক অনেক কথাই বললাম। এরপরে যে এখানে আমি তো রান্না-বান্না করতেছি আর আমার শাশুড়ি এদিকে কাপড়-চোপড় ধুয়ে নিতেছে। আর ওদিকে হচ্ছে আমার ননদকে একটা ডিম ভেজে দিলাম। ও হচ্ছে এখন ভাত খেয়ে নেবে। এই যে ওরা ২ জন এখানে শুয়ে টিভি দেখতেছে। আমার ননদ আর আমার ছোট মেয়ে। আর এদিকে আমার ডিম ভাজাটাও হয়ে গেছে। আমার ননদ ভাত খাবে, ওকে দিব। ও আর আমার ছোট মেয়ে দুজনেই খাবে। আমার মেয়ে তো সেই সকালে একটা ডিম সেদ্ধ খেয়েছে। এখনো খিচুড়ি খায় নাই। এই তো ওর ফুপির সাথে যদি একটু খায়। যাই হোক এদিকে যে ডিম ভাজা দিয়ে আমি আবার এখন শিং মাছের তরকারিটা রান্না করে নিব। এখানে আমি মসলা ভালো করে কষায় নিছি। এরপর আলু দিয়ে দিলাম। আলুটাও একটু ভালো করে কষায় নিব। এরপর হচ্ছে মাছ দিয়ে দিব।
যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে এজন্য আমি আলুটা আগে দিয়েছি। আলুটা এখন একটু ভালো করে কষায় নিয়ে তারপরে যে মাছগুলা দিয়ে দিয়েছি। আর শিং মাছ দিয়ে করলা খেতে কিন্তু খারাপ লাগে না, মজাই লাগে। তবে করলা হয়তোবা অনেকের রান্না করলে তিতা হয়। তবে আমার মতন করে আমি রান্না করি, ওরকম তিতা হয় না, খেতেও মজা লাগে, ভালোই লাগে খেতে। আমি তো আগে করলা খেতে পারতাম না, তবে এখন খাই, ভালো লাগে। এই তো এদিকে আমি এই যে মাছ আর করলা, করলা এখনো দেই নাই, পরে দিব। মাছ আর আলু এখন ভালো করে একটু কষায় নেব, এরপর হচ্ছে পানি দেওয়ার পর আমি করলাটা দিয়ে দিব। আর এদিকে আমি এই যে পানি দেওয়ার আগে একটু করলা দিয়েছি, ভাবলাম যেহেতু একটু সেদ্ধ হতে যেহেতু সময় লাগে এর জন্য আমি একটু কষায় নেব, তারপর পানি দিয়ে দিব। আর এদিকে আমার বড় মেয়ে পড়তে গিয়েছিল নিচে, ওর ম্যাডাম চলে আসছে পড়াইতে, পড়ে চলে আসলো বাসায়। আজকে তো স্কুল বন্ধ, শুধু প্রাইভেট পড়ে চলে আসলো। মেয়েকে তো সেই সকালে একটা পরোটা ভেজে দিয়েছিলাম, ও সে পরোটাই খেয়েছে, এখন বলতেছে মেয়ের খিদা লাগছে, এখন তো প্রায় দুপুর হয়ে গেছে। যাই হোক, এরপরে যে এদিকে হচ্ছে আমার ছোট মেয়ের জন্য আমি একটু খিচুড়ি নিলাম, ও খায় নাই সকালে, সেই একটা ডিম সিদ্ধ খেয়েছে, ভাবলাম ওকে এখন একটু খাওয়াই। আমি আমার ছোট মেয়েকে বা বড় মেয়েকে পুরোপুরি খিদা লাগলে তারপর খাবারটা দেই। আর পুরোপুরি খিদা লাগার পর যদি খাবারটা দেই মাশাল্লাহ, তাহলে খাবারটা শেষ করে, আর এর আগে যদি খাবারটা দেই তাহলে কোনো রকম ভাবে খায়। এজন্য আমি যখন ওর ভালোভাবে খিদা লাগে তখনই আমি ওকে খাবারটা দেই। যাই হোক, এরপরে যে মায়ের এবার বাবাও চলে আসছে দুপুরে খাবার খেতে, আর এখন আমি যে ভাত দিয়েছি তাকে, সে আবার ভাত খেয়ে দোকানে চলে যাবে। এদিকে আমার ছোট মেয়েও বসেছে ওর বাবার সাথে খেতে। আমি আবার মেয়েকে ভাত দিই নাই, ওকে ওর খিচুড়িটাই দিয়েছি, যতটুকু খায় ওর হাত দিয়ে। যাই হোক, এরপরে যে মারিয়ামের বাবা তো খাইতেছে, সে বলতেছে পুঁই শাকের তরকারিটা নাকি অনেক মজা হয়েছে, আর এখন হচ্ছে শিং মাছের তরকারিটা নিতেছে। শিং মাছটাও ভালো হয়েছে খেতে। আর শিং মাছ দিয়ে করলা দিয়ে হয়তো বা অনেকেই খান না, তবে আমরা তো খাই, ভালোই লাগে। শিং মাছ দিয়ে করলা দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করলে মজাই হয়, খারাপ লাগে না। এরপরে যে সন্ধ্যার দিকে মারিয়ামের বাবা হচ্ছে এই যে ইফতারি পাঠিয়েছে, এখানে ভাজা পুরি, আলুর চপ, বেগুনের চপ, বড়া, বুট সবকিছুই ছিল। এখন এই যে এগুলা ইফতারি করে নেব এগুলা দিয়ে। আর আমি হচ্ছে সাথে একটা আম কেটে নিয়েছি, ফ্রিজে ঠান্ডা ঠান্ডা একটা আম কেটে নিয়েছি। আর এখন শরবত বানাই নেব। তবে রোজার মাসের মতন আর ওই রকম আনন্দ হয় না। রোজার মাসে একটা মানে সবকিছু বানাতেও যেমন একটা আনন্দ লাগে, আগ্রহ লাগে, ভালো লাগে, আর ওরকম এখন লাগে না। আর মুড়ি মাখাটা হয়তো বা মজা হয়, কিন্তু সেই রোজার মাসে যে সবাই মিলে খাওয়ার একটা আনন্দ বা ভালো লাগে ওইটা আর হয় না। যাই হোক, এরপরে যে এখানে আমি তো শরবত বানায় নিলাম, আর আমি তো এখানে লাল চিনি দিয়েছি, এজন্য শরবতের কালারটা একটু এরকম এসেছে, লাল চিনি ব্যবহার করেছি। এরপরে যে আজান দিয়ে দিয়েছে, মুড়ি মাখলাম, আর এখন সবাই মিলে মুড়ি মাখা খেয়ে নেব। মুড়ি মাখাটাও মজা হয়েছে, কিন্তু সেই রোজার মাসের মতন আর ওরকম মজা হয় নাই। যাই হোক, এরপরে যেখানে সবাই মিলে তো খেয়ে নিতেছি, আমার ছোট মেয়েও বসেছে, ও আসলে মুড়ি তো খায় না, শরবত খাইতেছে, চামচ দিয়ে ফালাইতেছে আর খাইতেছে। যাই হোক, এরপরে যে সন্ধ্যার খাবার শেষ করলাম, আর এখন এই যে রাত্রে পুঁইশাকের তরকারিগুলা আর দুপুরে যে চা যা রান্না করেছি সবকিছু আমি ভালো করে গরম করে নিলাম। এরপরে যে এখন 10টার মতন বাজে, আমার তো আবার খিদে লেগে গেছে, ভাবলাম যে খেয়ে নেই। এরপরে যে শিং মাছের তরকারি দিয়ে আমি প্রথমে ভাত খেয়ে নিলাম, মাসাল্লাহ অনেক মজা হয়েছিল তরকারিটা। আর দুই পদের তরকারি খুব মজা হয়েছে। এখন এই যে আমিও ভাত খেয়ে নিতেছি, ভালোই লেগেছে খেতে। আর হয়তোবা অনেকেই মহরমে রোজা রেখেছেন, আমিও আজকে রেখেছি, ইনশাল্লাহ কালকেও রাখবো। যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।